আজকের এই যোগ সন্ধিক্ষণে অন ইসলামিক চিন্তাধারার মধ্য দিয়ে দুনিয়ার চারিদিকে যখন অশান্তির কালো ছায়া, মানুষ হিংসা বিদ্বেষার হানাহানিতে লিপ্ত, অসংখ্য বনি আদম ক্ষুধার জ্বালায় রোগে সুখে ধুকে ধুকে মরছে, দুর্বলের উপরে চলছে সব জুলুমের অত্যাচার, দুর্বলের উপরে চলছে সবলের অত্যাচার, চারিদিকে সুদ ঘুষ মদ জুয়া বিচার স্বার্থপরতা, প্রকৃতি নৈতিকহীন সমাজ বিরোধী কার্যকলাপে সমাজ যখন জর্জরিত, ঠিক এমনই প্রেক্ষাপটে যখন বিচার ব্যবস্থার উপর সরকারি হস্তক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সম্পূর্ণ পর নির্ভরশীল অর্থনীতি, চরম বেকারত্ব, শিক্ষা ও শিক্ষাঙ্গনে অস্বস্তিকর পরিবেশ ইত্যাদি নাজুক অবস্থার মধ্য দিয়ে দেশ যখন চরম বিভীষিকাময় অবস্থা অতিক্রম করছে, এমনই প্রেক্ষাপটে আগামী সার্বিক শান্তি বার্তা নিয়ে আজকের কুষ্টিয়ার এই মহাসমাবেশ দুঃখজনক হলে অসত্য। এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি যে দেশ সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, এদেশের সংবিধানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ধর্ম নিরপেক্ষতা মুছে ফেলে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা স্থাপনকে সবকিছুর মূল ভিত্তি বলে সংবিধানে উল্লেখ করা হয়েছে। সেই দেশে বর্তমান প্রেক্ষাপট সম্মানিত ভাইরা, দুঃখজনক হলেও সত্য, ব্যাপারে নিরন্তর সংগ্রামের কথা বলা হয়েছে। এখনো বাংলার জমিনে সেই কথা বলা যায় না। এদেশে ভোল্টিয়ার মাটিয়াভেলি, চার্চিল, হিটলার, বোলমানা, আইজাক রাবিন, সিংমান্ড্রি, বুশ, ক্লিন্টন, ইন্দিরা গান্ধী, নরসিংহ আডভানি প্রমুখ যে কোনো মানুষের মত আদর্শ বাস্তবায়নে বাধা দেয়। শুধু একটি মানুষের আদর্শ বাস্তবায়ন করা যাবে না, সেটা হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা মেনে নিতে চাই। তাই যদি না হয় বন্ধুগণ, আজ ভাঙ্গা করার যুগ এসেছে। এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে চাই। এদেশে একটি মানুষের আদর্শই রচনা করতে হবে। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া এই শান্তি মিলে যাবে না। এদেশে কখনো শান্তির স্বপ্ন আমরা দেখতে পারবো না। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল
বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয়, সকল রাজনৈতিক দল সর্বস্তরের মানুষের কাছে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী সম্মিলিত ভাবে দাওয়াত আপনাদের তার প্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা ঘোষণা করি, যতক্ষণ পর্যন্ত এই বিজয় সুনিশ্চিত না হবে আমাদের এই কাফেলা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামাত ইসলামী এদেশের জুলুম ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার, দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। জুলুম ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার, দেশের গণতন্ত্র স্বাধীনতা রক্ষার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশ। এই লক্ষ্যে আপনাদেরকে বলতে চাই, আসুন আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণগ্রস্ত আমরা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি দৌলতপুরবাসীদের জন্য বার্তা দিতে চাই, সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই বলছি, আমরা যদি বিজয় হতে পারি, দৌলতপুরের অবৈধ অস্ত্রধারী চাঁদাবাজ দমন, সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। হাতের হস্তে দুর্নীতি দমন, চোরাচালান বন্ধ, মাদক মুক্ত একটি দৌলতপুর আমরা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আরো বার্তা দিতে চাই, রামকৃষ্ণপুর এবং চিলমারি দুইটি প্রত্যন্ত অঞ্চল যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা সেতু নির্মাণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আরো বার্তা দিতে চাই, প্রত্যন্ত অঞ্চল রামকৃষ্ণপুর চিলমারির মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে ভাগ্য কেন্দ্রিক একটি হসপিটাল বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আসেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করি। এই আশা ব্যক্ত রেখে সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।